ঈদযাত্রায় ট্রেনে কিছুটা চাপ থাকলেও স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীর চাপ, তবে স্বস্তি নিয়েই গ্রামের বাড়ি ফিরছেন নগরবাসী। কাউন্টারে নেই 25% রাখা স্ট্যান্ডিং টিকিট, তাই বিনা টিকিটে ভ্রমণ করছেন কেউ কেউ। এখন পর্যন্ত ট্রেনে নির্ধারিত সময় ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে। এদিকে রাজধানী বাস টার্মিনালে নেই তেমন ভিড়, তবে মহাসড়কে চাপ থাকায় বাস আসতে দেরি হচ্ছে। আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ঈদে আজও রাজধানী ছাড়ছে মানুষ, ভিড় বেড়েছে ট্রেনে। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঈদ যাত্রায় আজ কমলাপুরের কি চিত্র দেখছেন এবং ভোগান্তি বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা যাত্রীদের জানাবেন। অর্ঘ্য যাত্রীদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি, তবে কিছুটা অভিযোগ লোকাল ট্রেনের যাত্রীদের কাছ থেকে আমরা পেয়েছি, যেটা তারা বলছেন যে ভেতরে যেহেতু টিকিট ক্রয় করতে হয় সেক্ষেত্রে ভাড়া নির্ধারিত ভাড়া অনুযায়ী কিন্তু বাড়তি ভাড়ার একটি অভিযোগ আমরা পেয়েছি। এরপর থেকে আসলে আজকে সকাল থেকে যতগুলো ট্রেন এই কমলপুর রেল স্টেশনে ছেড়ে গেছে সেখান থেকে কিন্তু বলা যায় যে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, এমনকি যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছেন সেই প্রকাশটাও কিন্তু তাদের চোখে মুখে বা ঈদের আনন্দ যে তাদের চোখে মুখে সেটা কিন্তু আসলে দেখা গিয়েছে। এছাড়াও যদি আমি একটু কথা বলতে চাই যাত্রীদের সঙ্গে, এখানে অনেকে আছেন। আপনি কি ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন? জি জি, ঈদের ছুটিতে বাড়িতে। আপনার কেমন মনে হচ্ছে, মানে স্বস্তিদায়ক কি? মানে প্রত্যেকবারের থেকে এবার একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছি। মনে করলাম যে আসলাম, কোনো জ্যামজট নাই, মানে গাড়িতে রিল্যাক্সে সিটে বসতে পারলাম, মানে আমাদের লাইনে আর কি এরকম সুবিধা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। আর এছাড়া অন্য কোনো ভোগান্তি ছিল? না না বই, এরকম ভোগান্তি পড়ি নাই। এখানে যদি দু একজনের সাথে আমি একটু কথা বলতে চাই, চেষ্টা করব কথা বলার, যে একটু জানতে চাচ্ছিলাম যে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কিশোরগঞ্জ। এই যে কোনো ধরনের ভোগান্তি হয়েছে কিনা বা কোনো ধরনের সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা তো একটু হয়েছে, কারণ হচ্ছে অনলাইনে টিকিট কাটতে হয়, মানে নর্মালি 50% অনলাইনে দিলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু তারা এইবার কি করছে পুরোটাই অনলাইনে দিছে, যার কারণে অনেক কষ্ট হয়েছে। ব্ল্যাকের মাধ্যমে নিতে হয়, সো আমরা অনলাইনে নিজেরা কাটতে পারি না, অন্যদের মাধ্যমে নিতে হয়। এটা তো একটু কষ্টই বলা যায়। কেমন লাগছে ঈদে? অবশ্যই ভালো লাগছে, ঈদে সবার সাথে একসাথে ঈদ করা, বাড়িতে যাওয়া অবশ্যই আনন্দের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ অর্ঘ্য। বিষয়টাই হচ্ছে যে যারা টিকিট পায়নি তারা কিন্তু মূলত এই 25% স্ট্যান্ডিং যে টিকিট সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, তাই বিনামূল্যে অনেকেই ভ্রমণ করছেন। এর পাশাপাশি যেটা শঙ্কা দেখা দিয়েছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে যেমন তেমন রেলওয়ে কর্তৃপক্ষের যে লোকবল বেশি আছে বিধায় কিন্তু তারা ছাদে দিতে পারছে না বা দেওয়ার চেষ্টা, মানে ছাদে উঠতে পারছে না কেউ। কিন্তু এরপরে যে স্টেশনগুলো রয়েছে, বিমানবন্দর স্টেশন এবং কি জয়দেবপুর স্টেশন, সেখানে কিন্তু ছাদে ওঠার যে প্রবণতা সেটা কিন্তু দেখা যেতে পারে। এই সংখ্যাটা কিন্তু করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।